জেরি শুন, সান্না এই শার্টটা 4 দিন ধরে পইরাইতাছে। আরে স্যার 22 দিন ধরে পড়তাছে। আরে না, 7 দিন সই। জেপিটা কেমন মাথা বুড়ি করে সামনে বইছে। দাঁড়া, একটা কাগজে স্যারের এই ব্যাপারটা ওরে লিখা দিই। আরে এটা আমার গায়ে কেডা ঢিলা মারলো? দেখি তো খুললা, এটা কি? এই তোমার হাতে এটা কি দেখি? স্যারের এক শার্ট 22 দিন ধরে পড়তেছে। স্যারের বউ কাপড় ধুয়ে দেয় না। এই বেয়াদব মেয়ে, তুমি এগুলো কি লিখছো? তোমারে আজকেই প্রিন্সিপালের কাছে পাঠামো। ফাজিল পোলাপান। স্যার, আমি এটা লিখি নাই তো। কেডা জানি আমার শরীরে এটা ঢিলা মারছে। স্যার বিশ্বাস করেন, আমারে প্রিন্সিপালের কাছে পাঠায়েন না স্যার। এই বাচ্চারা, কাল যে তোমাদের পড়া দিছিলাম শিখে আসছো? জি স্যার। আমি তো বোর্ডের কথা ভুলেই গেছিলাম। এখন আমি কি করব? এই মেয়ে, তুমি প্রতিদিন সামনে বসো, পড়া বলো। স্যার, আমি তো চোখে কম দিই, তাই সামনে বসি। কিন্তু আমি ভালো স্টুডেন্ট না স্যার। আমি আসলে পড়াশোনা তেমন একটা পারি না স্যার। তাহলে ভং ধরে জায়গায় বসো কেন? কানে ধরছি স্যার, আজকে থেকে সামনে বসবো না। বান্ধবী, আমার সাথে একটু বাথরুমে যাবি? কি, তুই কি পাগল হইছস? এই স্কুলের বাথরুম সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? কে? কি হইছে আবার? তাহলে শোন, দিনটা ছিল বৃহস্পতিবার। ক্লাস 6-এর একটা মেয়ে 2 তলার বাথরুমে হিসু করতে যায় একা একা। তখন স্কুলে ছিল লাস্ট পিরিয়ড, করিডোরে কেউ ছিল না। ও বাথরুমের দরজার সামনে দাঁড়ায়। যেই দরজাটা খুলে দেখে একটা কঙ্কাল বইসা আছে। ওই মেয়ে চিৎকার দিয়া ওইখানেই অজ্ঞান হয়ে যায়, বুঝছস? কি কইতাছস তুই না? আমার তো ডর করতাছে। আমি বাথরুমে যাবো না, তাহলে বাসায় যাই হিসু করমুনি। যাইস না বাথরুমে, নে একটু পানি খা। পানি খেলে হিসু চলে যাবে। খাইলে পুরাটাই খাইলাই। খা। এই বাচ্চারা, ইংলিশ বইয়ের 41 পৃষ্ঠা, যে কেউ দাঁড়িয়ে রিডিংটা পড়ো তো। Humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun, but they can control. এই মেয়ে বসো, রিডিং পড়তে পারো না, আবার দাঁড়াইছো কেন? বান্ধবী, আমার আরো জোরে জোরে হিসু পাইছে। আমি এখন কি করবো? তুই চাপাই রাখ চেপি, এটাই লাস্ট পিরিয়ড। কিছুক্ষণ পর ছুটি দিব, তুই বাসায় গিয়ে হিসু করিস। আমার অনেক কান্দা আইতাছে বান্ধবী। এই মেয়ে, তুমি কাঁদো কেন? আর কাঁধে ব্যাগ কেন? মাত্র ক্লাস শুরু হয়েছে, তুমি কোন সাহসে ব্যাগ কাঁধে নিচ্ছ? সরি ম্যাডাম। কোনো সরি না, তুমি কানে ধরে পুরো ক্লাস দাঁড়ায় থাকো। আমারে মাফ করে দেন ম্যাডাম, প্লিজ। কোনো মাফ নাই, দাঁড়ায় থাকো। আমি এখন কি করবো? আমারে তো হিসু ধরছে। আমি তো আর পারতাছি না দোস্ত। চেপি, আর মাত্র 5 মিনিট আছে ক্লাসের, একটু সহ্য কর। আচ্ছা বান্ধবী। আজকে তোমাদের ছুটি, কালকে এখান থেকে সামারি লেখা নিয়ে আসবা। আচ্ছা ম্যাম। দোস্ত দেখ, বৃষ্টি আসবো, আবার দেখি রোদও উঠে। তাড়াতাড়ি হাঁট, আমি আজকে বাসায় যাইতে পারলে বাসি। দোস্ত বৃষ্টি পড়তেছে তো জোরে জোরে, ছাতা তো নাই, চল আমরা ভিজাই যাই। আমার জিমুতে ধরছে। আমি তো আর পারতাছি না বান্ধবী। তুই এক কাজ কর, যেহেতু বৃষ্টি পড়তেছে তুই একটু একটু করে হিসু কইরা দে, কেউ বুঝবো না, দেখিস। ও, তুই ঠিক কইছস। তাহলে হাঁটতে হাঁটতে হিসু করতে করতে বাসায় যাই। কেউ তো টেরই পাইবো না মনে হইতাছে আমার। কেউ তো বুঝবোই না তুই হিসু করছস, সবাই ভাববো বৃষ্টির পানি। তাইলে কইরা দেই বান্ধবী। দোস্ত বৃষ্টি তো থাইমা গেছে, আর তোর পায়জামা তো পুরা ভিজা, এখন তুই কি করবি? হায় হায় আল্লাহ গো, স্কুলের ফুলাগুলা যদি আজকে আমারে দেহে, স্কুলটা তো রোডে আলাবো। আমি দৌড় দিলাম বান্ধবী, তুই ভিজে ভিজায় আমার সাথে।
তোর পায়জামা ভিজা কে? তুমি দেখো না কি বৃষ্টিটাই পড়লো, আলামালা বৃষ্টি, ভিজা সুপসুপা হইছি। বুঝছি তোরে পুরাই নারুকে ধরছে, আজকেই পুরাই নারুকে চিকিৎসা করবো, তুই ভিতরে আয়। মা, আমারে মাইরো না, আমি আর এগুলা করতাম না, আমি ইচ্ছা করে করি নাই মা।